মালদায় আমের দেশে ফলছে দার্জিলিং এর মতো মিষ্টি কমলা। এভাবে নিজের ছাদ বাগানে কমলা ফলিয়ে বেকারদের স্বনির্ভর হওয়ার দিশাও দেখাচ্ছেন একজন শিক্ষক। তবে তিনি চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। মনে রাখতে হবে, দার্জিলিং পাহাড়ে নয়, পাহাড় থেকে অনেক দূরে মধ্য পশ্চিমবঙ্গের মালদা শহরের ছাদ বাগানের দুটি গাছে ফলে আছে হলুদ রঙের বড় বড় চেহারার কমলা, যা দেখলে চোখ ও মন জুড়িয়ে যাবে। যিনি এমন সাইজের কমলা ফলালেন তাকে যথেষ্ট বাহবা দিতেই হচ্ছে। আর ফলন সেও যথেষ্ট। স্বাদ কিন্তু টক নয়, মিষ্টি। সবচেয়ে অবাক লাগছে মালদার মতো গরম অঞ্চলে কমলার চাষ হওয়ায়। যিনি এমন ভাবে আকর্ষণীয় কমলা লেবু ফলিয়েছেন ছাদ বাগানে, তার নাম অতনু কুমার ঝা। তার ঠিকানা মালদা শহরের সিংহাতলা এলাকায়। তার কাছ থেকেই জানা গেল গত 4 বছর আগে দুটি কমলা লেবুর চারা লাগিয়েছিলেন নিজের ছাদ বাগানের টবে। তবে সবটাই পরীক্ষামূলকভাবেই লাগিয়েছিলেন। কিন্তু চারা লাগানোর 1 বছর পর থেকে অদ্ভুতভাবে কমলা লেবু ধরতে শুরু করে। তারপর আস্তে আস্তে কমলাগুলো বড়ও হয়। আর সেই কারণেই তার প্রচেষ্টা সার্থক রূপ পায়। সেদিক থেকে বলতেই হয়, এবার নিয়ে 3 বছর ধরে তার গাছে ফলছে কমলা। এতে অতনুবাবু নিজেও যথেষ্ট খুশি হয়েছেন। সেদিক থেকে গাছ লাগিয়ে তিনি সফল। আর তাই তিনি জানান, মালদার মাটিতেও কমলা লেবুর বাগান তৈরি করা সম্ভব। এ প্রসঙ্গে একটা কথা জানান অতনুবাবু, বলেন এই ছোট কমলা লেবুর গাছ বড় করতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করেননি, শুধুমাত্র জৈব সারই ব্যবহার করেছেন। আর তাতেই এমন ফলন হয়েছে তার দুটি কমলার গাছে। একটা বিষয় কিন্তু সত্য, সেটি হলো সময়ে সময়ে হিসেব কষে গাছ দুটোতে জলও দিয়েছেন তিনি জানান, কারো যদি মনে ধরে বাড়ির ছাদে লাগাবেন সমস্যা নেই, তবে বেকার যুবক যুবতীদের কেউ অল্প জায়গাতে কমলা লেবুর চাষ করলে সাময়িকভাবে কিছু উপার্জন করতে পারবেন বলে জানালেন প্রাক্তন শিক্ষক অতনু কুমার ঝা। তবে তার ছাদে শুধু যে কমলা লেবুর গাছই আছে তা কিন্তু নয়, আছে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা, লেবু, আপেল, জামরুল সহ বিভিন্ন প্রজাতির গাছ। যাই হোক, তার ছাদ বাগানের কমলা লেবুর যা চেহারা, তাতে খুব সহজেই ক্রেতাদের নজর কাড়বে। অন্যদিকে ওই কমলা লেবু অনায়াসে রপ্তানি করতে পারা সম্ভব হবে বলেও মনে করেন প্রাক্তন শিক্ষক। যারা দার্জিলিং এর বুকে কমলা লেবু ফলতে দেখেছেন, তারা যদি মালদা এসে এই সময়টায় ওই শিক্ষকের ছাদ বাগানে চোখ মেলে দেখেন, অবশ্যই চমকে উঠবেন। মনেই হবে না যে দার্জিলিং ছাড়া অন্য কোথাও কমলা ভর্তি গাছ এভাবে দেখা যাবে। সবচেয়ে অবাক হতে হয় কমলা লেবুর সাইজ দেখে। তিনি তো একটা কমলা লেবু গাছ থেকে ছিঁড়ে খোসা তুলে দেখালেন কোয়ার সাইজ কত বড়, আর তার ভেতরে রস টুপ টুপ করছে। তবে খোসা যথেষ্ট পাতলা। নিজের হাতে যত্ন করা গাছে এমন কমলা লেবু হওয়ায় নিজেও গর্বিত হয়েছেন অতনুবাবু। দুটো গাছই আমি জাস্ট এক্সপেরিমেন্টাল আর শখে লাগিয়েছিলাম। ভালো ফলন হচ্ছে। এবারে একটু আমি দেখতে পারিনি, জল বেশি দিয়ে দেওয়ার জন্য বেশ কিছু ঝরে গেছে, তবু 2 গাছ থেকে শতখানেক তো আছেই। এটা মোটামুটি মাসখানেকও রাখা যায়, এটা সহজে পচে না। মালদার ক্লাইমেটে আমার ছাদে যদি হতে পারে তো মাটিতে আরো ভালো হবে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।